প্রিয় ভাই এবং বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতির যে কাম্যকরণের চ্যাপ্টারটা আছে, ওই কাম্যকরণের চ্যাপ্টারটার কিছু ম্যাথমেটিক নিয়ে আজকে আলোচনা করবো। আসলে এই কাম্যকরণ চ্যাপ্টারটার মধ্যে ম্যাথমেটিক্স বা প্রয়োগ করার জন্য যে টপিক গুলা মাথায় রাখতে হবে সেগুলো আমরা প্রথমত এখানে যেটা আছে সেটা হচ্ছে টিসি। টিসি মানে হচ্ছে টোটাল কস্ট, মানে যেটাকে বলা হয়েছে মোট ব্যয়। আর এসি, এসি মানে হচ্ছে এভারেজ কস্ট, যেটাকে বলা হয়েছে কি গড় ব্যয়। আর এমসি, এমসি যেটা আছে সেটাকে বলা হয়েছে মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট অর্থাৎ হলো প্রান্তিক ব্যয়। আর টিবিসি যেটা আছে সেটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, মানে হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। আর টিএফসি যেটা আছে সেটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, যেটা স্থায়ী ব্যয়। আর এবিসি যেটা আছে সেটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে কি অ্যাভারেজ, মানে হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়। আর একটা হচ্ছে এএফসি, যেটাকে বলা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট, মানে হচ্ছে স্থায়ী ব্যয়। এখন আমরা এগুলো যদি বুঝতে পারি বা এগুলো যদি আমরা যে টিসি মানে কি, এসি মানে কি, এনসি মানে কি, টিডিসি মানে টিএফসি, এবিসি, এএফসি এই বিষয়গুলো যদি আমরা বুঝি, তাহলে আমার এখানে দেওয়া আছে কি প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে। এখন আমরা এটা সলভ করবো। এটা সলভ করার জন্য এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে y সমান সমান আমরা দেখতেছি যে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 9 দেওয়া আছে। এখন এখান থেকে আমাদেরকে বলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানগুলা নির্ণয় করতে। এখন আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য যে শর্তগুলো আছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন সর্বনিম্ন বিন্দুর জন্য শর্ত। এখন প্রথম যে শর্তটা আছে আমরা লিখব এখানে প্রয়োজনীয় প্রয়োজনীয় শর্ত। লিখুন ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল 0। এখন আমরা ওয়াই সমান সমান এখানে তো আছে, এখন লিখব ডেল বাই ডেল এক্স। ওয়াই সমান সমান কোনটা আছে, এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 9 সমান সমান 0। এখন আমরা এখানে সূত্র বসাবো। আমরা মোটামুটি সূত্রটা সবাই জানি যে এখানে এনটা আগে চলে আসবে, মানে পাওয়ার যেটা আছে এটা আগে চলে আসবে এবং পাওয়ার থেকে একটা কমে যাবে। এখন দেখো এই সূত্রটা এখানে প্রয়োগ করলে তাহলে এখানে থেকে এটা আগে চলে আসবে। এখন আগে ছিল 3, একটা 1 কমে গেলে 2, সেম ভাবে এখানে 2 এটা এখানে চলে আসবে। তো চলে আসা অর্থাৎ হচ্ছে কি 3 সাথে এটা গুণ হবে, তাহলে 3 গুণে 6। এখানে 2 থেকে 1 চলে গেলে কত হবে, মানে এখানে এক একটা আছে, এটা আমরা সাধারণত দিই না। এখানে এর সাথে যদি আমরা সংখ্যার ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে এখানে কিছু হয় না, তাহলে তো শূন্য সমানে অর্থাৎ সংখ্যার সাথে ডিফারেন্সিয়েশন হয় না, এক দিয়ে সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করা যায় না। তারপর আমরা দেখবো এখানে কি করা যায়, কমন নেওয়া যায়, কারণ এখানে এক্স আছে এখানে এক্স আছে। কমন নেওয়ার ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, যেটা মিল আছে যেখানে কম আছে সেটা আমরা কমন নেবো। এখানে এক দুইটা আছে এখানে একটা আছে, তাহলে একটা কমন নিতে হবে, একটা এক্স কমন নিলাম আমরা। তাহলে কমন নেওয়া অর্থাৎ হচ্ছে এটাকে ভাগ করা। আমরা ভাগ করবো 3x, এটা দুইটা আছে এখন একটা হবে, কারণ দুইটারে একটা দিয়ে ভাগ করলে আর একটা হবে। এখানে একটা ছিল আর একটা দিয়ে ভাগ করলে সমান সমান 2। এখন এখানে কয়টা পেলাম আমরা, দেখো এই দুটো যদি আমরা লিখি হয় x সমান সমান 0, একটা পাইলাম। তারপরে হচ্ছে অথবা দেখেন ভালো করে 3x মাইনাস 6 সমান সমান 0। তারপর হচ্ছে 3x সমান সমান এই পাশে যদি চলে যায় মাইনাস আছে, এই পাশে চলে গেলে প্লাস, মানে এক্স এই পাশে গুণাকার থাকার মানে হচ্ছে এর পাশে গেলে কি হয় ভাগাকার, তাহলে x সমান সমান 2। তাহলে কয়টা মান পাইলাম, আমরা দুইটা মান পাইছি। একটা পাচ্ছি x সমান সমান 0, আর একটা পাচ্ছি আমরা x সমান সমান 2। তারপর আমরা অঙ্কটা আরো আগাবো, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা বের করা। তারপর দেখেন তাহলে এক্স এর কয়টা মান পেলাম আমরা, দুইটা। এক্স এর কয়টা মান পাইছি, দুইটা। x সমান সমান একটা পাইছি 0, আর একটা পেলাম x সমান সমান 2। এটা আমরা নোট করে রাখলাম। তারপরে শর্ত হয়েছে দুইটা, দুইটা শর্ত মানার পর আমরা বুঝবো যে এটা সর্বোচ্চ যাবে না সর্বনিম্ন হবে না অনমিলি বিন্দু হবে, আমরা এগুলো বুঝবো। এখন আমরা প্রথমে করতেছি সর্বোচ্চ আর সর্বনিম্নের জন্য যে শর্তগুলো পাওয়ার জন্য ওগুলো ম্যাটিং করে কিনা আমরা দেখবো। তারপরে আমরা এখানে কি বললাম, x সমান সমান 0, x সমান 2 আছে, এটা হচ্ছে এখন আমাদের পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্তটা হচ্ছে আগে যেটা আমরা ডিফারেন্সিয়েশন করে পাইছি ওইটা আমরা আবার ডিফারেন্সিয়েশন করবো।
আমরা এখানে আবার কি করবো, আবার ডিফারেন্সিয়েশন করবো। তার মানে হচ্ছে আমরা আগে ওয়াই এখানে আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম, যেটা পাইছিলাম, কোনটা পাইছিলাম, এরকম একটা পাইছিলাম না আমরা, একটা পাইছিলাম না, ওইখানে আমরা একবার ডিফারেন্সিয়েশন করার পরে এরকম একটা পাইলাম না, এটাতে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। এখন আবার ডিফারেন্সিয়েশন যদি আমরা করতে চাই, তাহলে দেখেন সরি এখানে স্কেয়ার, তাহলে এখানে এই টু এটা এখানে আসবে এই সূত্র মোতাবেক, তাহলে 3 × 6 এক্স, এখানে এক্স করলে কত হবে, আর 6 হবে, এখানে 6x আছে, তো এখানে দেখেন এখানে এই সূত্র এটা সূত্র এটার মধ্যে আছে, এখানে দেখেন এক্স হবে না খালি, তো এখানে ওয়ান একটা আছে, ওয়ান এটা এখানে আসলো, তো এই ওয়ান থেকে আর ওয়ান চলে গেল, এক্স যখন শূন্য মানে হচ্ছে কত ওয়ান, তাহলে আমরা এখানে এক্স এটা চলে গেছে, এভাবে চলে গেল, আর কি থাকলো সংখ্যাটা এখানে বসলো, তাহলে এখানে আমরা কি পাইলাম 6x - 6। এখন যে আমরা এখানে এই এক্স এর একটা মান পাচ্ছি শূন্য, এখন আমরা x = শূন্য কোথায় বসাবো, 6x - 6 এ বসাই, 6x এ বসাই, এখন 6x - 6 x সমান কত, শূন্য, শূন্য মাইনাস কত হইলো, -6 মাইনাস। এখন এটা শূন্য থেকে ছোট না, বলেন শূন্য থেকে ছোট না, এটা যদি শূন্য থেকে ছোট হয় তাহলে এটা হবে সর্বোচ্চ মান, শূন্য থেকে ছোট হলে এটা সর্বোচ্চ মান, তাহলে সর্বোচ্চ মান কত হইলো, এখানে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান কত, শূন্য, সর্বোচ্চ মান কত, শূন্য, সর্বোচ্চ মান কত, কারণ আমরা এখানে 6x - 6 এর মধ্যে কি বসাইছি, x এর মানটা বসাইছি, আমরা কি পাইছি -6, -6 থাকা মানে যে সর্বোচ্চ মান, তাহলে এখানে সর্বোচ্চ মান কত পাইলাম, শূন্য পাইছি। এখন আমরা সর্বনিম্ন মানটা দেখবো, তাহলে আমাদের মান কোনটা আছে, x = 2, সেম আগের মতো 6x - 6 এ বসাইলাম। এখন দেখো মানে 12 - 6 মাইনাস, এখানে শূন্য থেকে বড় না, শূন্য থেকে বড় মান হচ্ছে কি সর্বনিম্ন, সর্বনিম্ন মান, তাহলে সর্বনিম্ন মান x এর কোন মানের জন্য হয়েছে, 2 এর জন্য হয়েছে, ক্লিয়ার এতটুকু। তাহলে আমরা এখানে কি পাইছি, সর্বোচ্চ পাইছি, সর্বনিম্ন পাইছি, সর্বোচ্চ শূন্য আর সর্বনিম্ন হয়েছে 2। এখন যদি আমরা, তাহলে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন চাই, তারপর এটা হচ্ছে কি অনমনীয় বিন্দু, অনমনীয় বিন্দুর জন্য শর্তগুলো পদ হচ্ছে, আমরা এখন লিখবো, দেখেন অনমনীয় বিন্দুর জন্য আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মানটা আমরা করতে পারছি, এখন আমরা দেখবো যে অনমনীয় বিন্দুর শর্তগুলো, তাহলে আমরা দেখেন অনমনীয় বিন্দু, অনমনীয় বিন্দুর প্রথম শর্তটা হলো, মানে প্রয়োজনীয় শর্তটা হলো, প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্তটা হলো ডেল স্কয়ার ওয়াই আর ডেল স্কয়ার, এটা হলো প্রয়োজনীয় শর্ত, সমান সমান শূন্য, এটা হলো কি অনমনীয় বিন্দুর প্রয়োজনীয় শর্ত। প্রথমটা হলো কি ডেল স্কয়ার ওয়াই আর ডেল স্কয়ার সমান সমান শূন্য। এখন আমরা দেখেন ডেল বাই ডেল এক্স, আমরা তখন অর্থাৎ এটা মানে ডেল স্কয়ার ওয়াই, অর্থাৎ মানে কি আমরা যে আগে একটা ডিফারেন্সিয়েশন করছিলাম না, এটাকে কি পাইছিলাম, যেটা পাইছিলাম এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা, অর্থাৎ হলো কি ডেল স্কয়ার ওয়াই বাই ডেল এক্স স্কয়ার। এখন আমরা ওইখানে পাইছিলাম কি 3 এক্স স্কয়ার মাইনাস 6x, এবার দিলাম কিনা পাইছি ইকুয়াল কত 0। এখন দেখেন এটা আবার ডিফারেন্সিয়েশন করবো, সূত্র কোনটা আগেরটা, এবার আমরা সিম্পল এটা করে ফেলবো, 3 × 6 6, একটা এক্স কম গেল, তাহলে এখানে কত পাইলাম, আর 6 থাকবে ইকুয়াল 0, এতটুকু আমরা বুঝলাম। তারপরে দেখেন 6x ইকুয়াল 6, এখন x এখানে 6x এর 6 সাথে কি আকার আছে, গুণ আকার আছে, এখন এই পাশে গেলে ভাগ আকার, তাহলে 6x কাকা, আর x সমান কত পাইলাম 1, x সমান কত পাইলাম বলেন, x সমান আমরা পাইলাম হচ্ছে 1। এখন আমরা পর্যাপ্ত শর্তের মধ্যে যাব, পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্ত রয়েছে কি দেখেন, ডেল কিউব ওয়াই ডেল এক্স কিউব, মানে হচ্ছে কি, মানে হচ্ছে এখানে আমরা
দুইবার করার পর যেটা পাচ্ছি এটা পাচ্ছি না, তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার ডিফারেন্সিয়েশন করা কারণ হয়েছে এভাবে, তাহলে আমরা আবার এক্স দ্বারা কি করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা কি আছে, 6x মাইনাস 6 আছে, এখন কি পাবো দেখেন। তো এখানে আমরা পাবো যে শুধু 6, ক্লিয়ার। এখন এটা শূন্য থেকে বড়, শূন্য থেকে কি বড়, তো শূন্য থেকে বড় অর্থাৎ এটা কি শূন্য থেকে এটা বড়, তাহলে এটা অনমনীয় বিন্দু পাওয়া যাবে, অনমনীয় বিন্দু পাওয়া যাবে, পাওয়া যাবে। কখন পাওয়া যাবে, যখন এক সমান সমান 1, যখন এক সমান সমান কি 1, এক সমান সমান 1। এখন অনমনীয় বিন্দুতে x এর মান কত 1, তো আমরা যদি চাই যে অনমনীয় বিন্দুতে y মান বার করতে, তাহলে আমরা x এর মানটা জাস্ট বসাই দিব, y সমান সমান x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 9, তাহলে 1 কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 9 সিঙ্গুল 1 3 প্লাস, এখন কি হবে এখন কি হবে বলেন তো, এখানে প্রথমে যদি আমরা বিয়োগের কাজটা করে ফেলি, একটা নিচে গেলে কত হবে বলুন, মাইনাস 2 প্লাস 9, তাহলে কত হবে 7। অনেক বিন্দু পাওয়া যাবে, কত মধ্যে পাওয়া যাবে, অনেক বিন্দু কখন পাওয়া যাবে, x সমান সমান 1 y সমান সমান 7, তখন অনেক বিন্দু পাওয়া যাবে। আমরা যে সর্বোচ্চ আর সর্বনিম্নের মধ্যে শুধু x এর মানগুলো বাইর করছি না, এখানে x এর মানগুলো দিয়ে আমরা সর্বোচ্চের মধ্যে যদি এখানে y মান মধ্যে বসা দিই, x সমান সমান চিহ্নটা বসা দিই, তাহলে তো কি পাইতাম, সর্বনিম্ন সর্বোচ্চ মানটা পাইতাম। আবার x সমান সমান 2 বসা দিলে এখানে সর্বনিম্ন y মানটা পাবো, মানে আমরা তখন বসাই না, এগুলো বসাই আপনারা করে দিবেন, তাহলে আমরা এখানে বুঝলাম। আর এখানে সবচেয়ে বড় কথা হলো এখানে এটা শূন্য থেকে বড় হওয়া, অর্থাৎ হচ্ছে কি অনমনীয় বিন্দুটা অবতল থেকে উত্তর হবে, তাহলে এখানে শূন্য থেকে বড় অর্থাৎ হচ্ছে অবতল থেকে, অবতল থেকে উত্তর হবে, অবতল থেকে উত্তর হবে। আর যদি এখানে মাইনাস থাকতো, মানে যে শূন্য থেকে ছোট থাকতো, তাহলে উত্তর থেকে অবতল হবে। তাহলে আমরা সর্বোচ্চ আর সর্বনিম্ন বিন্দু আর অনমনীয় বিন্দু আমরা বুঝলাম। এখানে মাস আমাদের আপনাদের মাথায় রাখতে হবে যে দেখেন, সর্বোচ্চ আর সর্বনিম্নের জন্য কোনগুলো মাথায় রাখতে হবে, প্রথমে ডেল ওয়াই ডেল এক্স সমান সমান 0, 2 নম্বর সূত্র রয়েছে ডেল স্কয়ার ওয়াই ডেল এস স্কয়ার, এক্স এর একটা মান পাবেন না, সেটা কি শূন্য থেকে বড় হবে বা শূন্য থেকে ছোট হবে। যদি শূন্য থেকে বড় হয় সেটা হচ্ছে সর্বনিম্ন মান, আর শূন্য থেকে ছোট হলে সেটা হলো সর্বোচ্চ মান, এটা আমরা বুঝলাম। তারপরে যে অনমনীয় বিন্দু, অনমনীয় বিন্দু, অনমনীয় বিন্দুর মান হচ্ছে ডেল স্কয়ার ওয়াই আর ডেল এক্স স্কয়ার সমান সমান 0, আর ডেল কিউব ওয়াই আর ডেল এক্স কিউব এটাও সেম, এটা শূন্য থেকে বড় হতে পারে শূন্য থেকে ছোট হতে আমরা অনমনীয় বিন্দুটা পাবো। দেন আমরা এক্স এর মান যেটা পাবো, এক্স এর মান এটা যদি শূন্য হয়, তো শূন্য যদি আমরা কোথায় বসাই, শূন্য বসাই, সরি এক্স এর মান যদি শূন্য থেকে ছোট হয়, তাহলে শূন্য থেকে ছোট হলে এটা সর্বোচ্চ মান, সর্বোচ্চ মানে এক্স এর সর্বোচ্চ মান আমরা পেয়ে গেলাম খুব সহজে। আমরা 1 নম্বর প্রশ্নটা আমরা টোটালি কমপ্লিট করে ফেললাম। দেন আমরা এখন যাবো হচ্ছে 2 নম্বর প্রশ্নটা, যেটা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্নটা দেখেন, 2 নম্বর প্রশ্নটা কি বলছে, সি সমান সমান ইউ স্কয়ার এসি, এসি এটা দ্বারা বুঝেছে কি ব্যয়, বুঝা ব্যয় মানে খরচ, ইউএস কিউ মাইনাস 6 এসি স্কয়ার প্লাস 18 কিউ প্লাস 50। দেখেন সিম্পলি মাথার মধ্যে রাখবেন, আমরা এসি কি জানি, এমসি কি জানি, টিবিসি কি জানি, টিএফসি মানে জানি, আইসি মানে জানি, সবকিছু এখানে কিন্তু আমরা জানি। এখন এসি, এসির একটা সূত্র আছে, এসি মানে হচ্ছে কি বলে, এসি মানে হচ্ছে ঘর ব্যয়, যেটা আমরা প্রথমে আমরা দেখেছি। তাহলে এসি বাই করবো, দেখেন এসি, এসি সূত্রটা হচ্ছে সি বাই কিউ, এসি সূত্রটা হচ্ছে সি বাই কিউ, এসি সূত্রটা হচ্ছে কি সি বাই কিউ। দেখেন আমরা এখন কিউ দ্বারা ভাগ করবো, ছোট হাতে কিউ দিবেন, কারণ এখানে ছোট হাতে আছে, কিউ মাইনাস 6 কিউ স্কয়ার প্লাস 2 প্লাস 50। তারপর এখানে কিউ দ্বারা ভাগ হয়েছে, তার হচ্ছে কি এখানে 3টা আছে, এখানে 2টা হবে, এখানে 2টা আছে, এখানে একটা হবে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তো কাটা গেছে, বুঝছেন তো। তাহলে আমরা কিউ দ্বারা ভাগ করলাম, কিউ দ্বারা ভাগ করে আমরা কি পাইছি, একটা মান পাইছি। তাহলে সবগুলোকে যদি আমরা কিউ দ্বারা ভাগ করে কি পাইছি, এস এর মানটা এখন আমরা পেয়ে গেলাম, কিউ স্কয়ার হলো মাইনাস 6 কিউ প্লাস 18 কিউ, আর কি এবার হবে 15, আদর ভাগ করা মতো তাহলে আমরা জানি শেষ, এটা হলো এস এর মান পাইলাম, আমরা কিসের মান পাইলাম বলেন,
এসির মান। এখন আমরা পাই এনসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট, যেটাকে বলা হচ্ছে প্রান্তিক গড়। দেখেন ডেল সি বাই ডেল, এটা হলো সূত্র, মার্জিনাল কস্ট এটা সূত্র। এখন সি তো আমরা জানি, কিউ কিউব মাইনাস সিক্স এস স্কোয়ার প্লাস এইটি ইউ প্লাস 50। এখন দেখেন আমরা আগে সূত্রটা মোতাবেক সূত্রটা এখানে প্রয়োগ করবো। এতটুকু 3 কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ প্লাস 80। বুঝা গেছে? তাহলে এটা পাইছি আমরা কি মার্জিনাল কস্ট মানে প্রান্তিক ব্যয়। তাহলে আমাদের এসি গেল, এমসি গেল, এখন হচ্ছে টিবিসি, কি ভাই তুমি আমরা বলে টিবিসি। টিবিসি কোন কি টোটাল ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়। এখন মোট পরিবর্তনশীল ব্যয়টা আমরা কিভাবে বের করবো? এখানে লিখতে পারি যে আমরা জানি টি এফ সি প্লাস ই বি সি সমান সি, এটা আমরা কি জানি। তাহলে আমরা এটা যদি জেনে থাকি তাহলে আমাদের এখানে বাইর করতে হবে কি টিবিসি, না কি বাইর করতে হবে টিবিসি। টিবিসি যেটা আছে টিবিসি সমান সমান তাহলে এটা কাছে চলে গেলে কি হবে টিএফসি। ওকে, তাহলে আমরা এখন টিবিসি বাইর করতে চাইতেছি। তো আমাদের এখানে সি দেওয়া আছে, মানলাম আমরা সি দেওয়া আছে, এখানে টিএফসিটা তো বাইর করতে হবে। এখন দেখেন কিউ সমান সমান যদি 0 হয় তাহলে সি সমান সমান টিএফসি। বুঝা গেছে কথাটা? যদি কিউ সমান সমান মানে কিউ মানটা যদি এখানে 0 বসান তাহলে সি যে কথা টিএফসি একই হবে। তাহলে আমরা এখানে দেখছি দেখেন, তাহলে এখন আমরা টিএফসি পাবো, কি পাবো টিএফসি টিএফসি দেখেন কিউ কিউব 0 0 মাইনাস 6 0 স্কয়ার প্লাস 18 0 প্লাস 15 সব তো 0, এখানে কি করলো আর বুঝা গেল টিএফসি দিয়ে বের করলাম। এখন দেখেন তাহলে আমরা টিএফসি দিয়ে বের করছি, আমরা কি বের করবো এখন টিবিসি, টিএফসি টা কেন বের করছি টিবিসি বের করার জন্য। এখন দেখেন টিবিসি সমান সমান সি, সি কোনটা এটা কিউ মাইনাস 6 কিউ স্কয়ার প্লাস 8 কিউ প্লাস মাইনাস কি টিএফসি, টিএফসি মানে কত 50। তাহলে এখানে প্লাসের 50 আছে, এখানে মাইনাস 50 আছে কাটা, আর কি হলো টিবিসি সমান সমান কিউ কিউ মাইনাস 6 স্কয়ার প্লাস 18। তাহলে এটা কি পাইলাম টিবিসি, কি পাইছি টিবিসি। দেখেন কয়টা গেল, এসি গেল, এমসি গেল, টিবিসি গেল, টিএফসি গেল, আর আছে যে এবিসি, আর আছে কি এবিসি এন, আর আছে হচ্ছে আমাদের কি এবিসি। এবিসি এবিসি মানে যে কি এবিসি মানে কি এভারেজ ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে কি মানে গড় পরিবর্তনশীল ব্যয়। এখন দেখেন এবিসি, এবিসিটা সূত্র হবে টিবিসি বাই কি টিবিসি বাই টিবিসি মানে minus 6 square plus তাহলে এখানে কিউ স্কয়ার মাইনাস 6x প্লাস এটা পেলে আমরা কি এ বি সি, আর এটা হচ্ছে এফ সি। কি বলেন এফ সি, একেবারে সহজ যেটা এফ সি, যেটাকে বলা হয়েছে এভারেজ ফিক্সড কস্ট, যেটা হচ্ছে স্থায়ী পরিবর্তনশীল ব্যয়। দেখেন এফ সি কিউ, এটা হলো সূত্র। এফ সি আমরা কত পাইছিলাম বলেন তো, সরি টিএফসি, টিএফসি আমরা কত পাইছিলাম 50 না 50। সর্বোচ্চ আর সর্বনিম্ন আমরা তো জানি কখন সর্বোচ্চ হয় কখন সর্বনিম্ন হয়, আমরা জানি সর্বোচ্চ আর সর্বনিম্নের জন্য কি কি শর্তগুলো অ্যাপ্লাই করতে হয় ওগুলো আমরা শিখিয়েছি। তাহলে আমরা এখানে বলছি যে সর্বনিম্ন এবিসি কত, সর্বনিম্ন এবিসি কত। দেখেন এসি সমান সমান কি দেওয়া ছিল কিউ কিউ মাইনাস 6 স্কয়ার
প্লাস 80x প্লাস 50 এটা তো দেওয়া ছিল। এখন আমাদেরকে বলছে সর্বনিম্ন এবিসি, তো আমরা এখানে কি করতে হবে, এবিসিটা কত নির্ণয় করতে হবে। এবিসি এবিসির জন্য আমাদের কি কি লাগে বলেন তো। আমি সূত্রটা টিবিসি আলসি কি কিউ দ্বারা ভাগ না, কিউ মাইনাস এটা স্কোয়ার প্লাস 80x আর দেখেন কিউ এক্স স্কোয়ার মাইনাস 6q প্লাস 80, এটা ছিল আমাদের, এটা বাইরে কি, এটা আমাদের এবিসি। এখন আমাদের যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য যে শর্তগুলো প্রয়োজন, এই শর্তগুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো। আর লিখছে সর্বনিম্নের জন্য, এখানে কি বলছে, সর্বনিম্নের জন্য প্রথম সূত্রটা কি বলেন তো, মনে আছে তো না, ভুলে গেলে। প্রয়োজনীয় সত্য, তাহলে প্রথম প্রয়োজনীয় সত্যটা কি ছিল, ডেল সি বাই ডেল কিউ সমান সমান 0, এরকম ছিল না। তখন কি ছিল, তখন ছিল ডেল ওয়াই ডেল এক্স ছিল। তো এখন তখন আমরা এক্স দিয়ে কাজ করছি, এখন কি দিয়ে করতে হবে কিউ দ্বারা, এখন এখানে কি আছে সি, তখন এখানে ওয়াই ছিল ওয়াই লিখছি, সূত্র দুটো সেম। তাহলে এখানে আমাদের সবকিছু এখানে সূত্র সেম, শুধু এখানে কি বদলেছে, চলকগুলো বদলিল। হ্যাঁ ডেল সি ডেল কিউ সমান সমান মানে হচ্ছে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন করতে হলে প্রথম যে শর্ত থাকে সেটা সমান সমান 0, তারপরে ডেল বাই ডেল কিউ, ডেল সি এখন কত, কিউ কিউ, সরি এখানে থেকে এখানে আমরা ডিভিশনটা আগে করবো, এবিসি করবো না, এবিসি কি করবো, এবিসি করবো। এখন এবিসি সমান সমান কত আছে, কিউ স্কয়ার মাইনাস 6q প্লাস 80 সমান 0। কারণ এবিসি কে কেন করবো, এখানে আমাদেরকে চাইছে সর্বনিম্ন এবিসি কত বাই করতে, তো আমরা এবিসি বাই করবো না, সেম আগে দেখেন আগের নিয়মে সূত্রটাকে এখন আমরা লিখতেছি, বুঝছেন তো এখানে সূত্র কোনটা, ডেল বাই ডেল এক্স, এই সূত্র এটা প্রয়োগ করলাম, এই সূত্র এটা প্রয়োগ করছি। তারপর দেখেন কিউ সমান 6, কিউ এর পাশে ভাগ, গুণ থাকলে এর পাশে ভাগ, কিউ সমান সমান 3, তাহলে কিউ মান কত পাইছি আমরা, 3 পাইছি, কিউ মান কত পাইছি, 3 পাইছি। তারপর আমরা কি করতে হবে, তারপরে দেখেন কিউ সমান সমান 3 পাইছি, এটা থাকবে না। তারপরে যে আমাদের কি শর্ত, পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্ত অবস্থা কি ছিল বলেন, তারপরে আমাদের এখানে যেটা ডিপোজিশন করছি না, এখানে কত পাইছিলাম আমরা, 6x মাইনাস 6 পাইছিলাম না, সরি 6q কি পাইছিলাম, 6q প্লাস 80 পাইছিলাম, 6q প্লাস 80 পাইছিলাম। এখন এটাকে আমরা ডিভিশন করতে হবে, আমি এখানে ডিভিশন যদি করি আর কোনো থাকবে বলতো, এখানে কিউ দ্বারা করলে এখানে থাকবে হচ্ছে 6, সংখ্যা দিয়ে তো আর করা যায় না, তাহলে এটা 0 থেকে বড়, লিখছে 0 থেকে বড়। তো 0 থেকে বড় মানে কি, সর্বনিম্ন মান আছে, 0 থেকে ছোট হলে সর্বোচ্চ থাকে, 0 থেকে বড় সর্বনিম্ন, 0 থেকে বড়, এখানে পাবো সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন মানের জন্য, সর্বনিম্ন মানের জন্য এক্স এর মান কত ছিল, সরি কিউ এর মান কত ছিল, কিউ এর মান আমরা বেড়েছিল, সর্বনিম্ন মানের জন্য কিউ মান হচ্ছে 2, আর সর্বনিম্ন মানের জন্য এবিসির মান কত হবে, এটা আমরা এবিসির মান বসাবো, এবিসি, তাহলে এবিসি স্কয়ার মাইনাস 6 আর প্লাস 12 প্লাস, এখন দেখেন মাইনাস 1 প্লাস কত, আপনারা এখানে কিউ সমান সমান 2টা এখানে ছিল না, ওইটা এখানে পাশে লিখে রাখলাম, আমি তো মুছে ফেলছি এই জন্য এটা কিউ সমান সমান, কিউ সমান এখানে সর্বনিম্ন মান ক্ষেত্রে কিউ সমান সমান 2 হবে, আর এখানে এবিসি মানটা কত হবে, 10 হবে। ক্লিয়ার, তাহলে আমরা কি বুঝলাম, এসি এমসি টিএসি টিএফসি এবিসি এফসি, এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ।
আর এখানে সর্বোচ্চ সর্বনিম্ন সর্বনিম্ন তাহলে এখানে একটা টপিক্স, দুইটা টপিক্স, তিনটা টপিক্স, এখানে চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, আবার এখানে একটা দশটা টপিক, তিনটা তখন শিখে গেল। তো আমরা এখানে যে এটা দেখতেছি, এটা এটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যদি ভুলভ্রান্তি থাকে, মানুষ আমি ভুলভ্রান্তি থাকতেই পারে, ভুলভ্রান্তি হতেই পারে। তো সবাই প্রমাণ দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।